এবং আমার নির্বাচনী এলাকা আশুগঞ্জে জিয়া ফার্টিলাইজার যে ফ্যাক্টরিটা আছে, কারখানা আছে, সেটা বহুদিন ধরে বন্ধ মাননীয় স্পিকার। সেটা চালুর ব্যাপারে কোনো উদ্যোগ নেওয়া হবে কিনা? ধন্যবাদ। আপনার মাধ্যমে ধন্যবাদ জানাচ্ছি। মাননীয় স্পিকার, মাননীয় সংসদ সদস্য যেই বক্তব্য দিয়েছেন আমাদের সারের ব্যাপারে, এই মুহূর্ত পর্যন্ত আমাদের কাছে যেই পরিমাণ ইউরিয়া সার আছে, আমরা জুলাই পর্যন্ত আমাদের জুন বা জুলাইয়ের বিগিনিং বা মিডল পর্যন্ত আমাদের ইউরিয়া সার আছে। এখানে উনি জানতে চেয়েছেন পরবর্তীতে আমরা ইউরিয়া সার কোথেকে নিয়ে আসবো। এরই মধ্যে আমাদের আলোচনা চলছে। আমাদের মেনলি ইউরিয়া সার আমরা আমদানি করতাম কাতার এবং সৌদি আরব থেকে। এরই মধ্যে আমাদের প্রতিনিধি মাননীয় প্রধানমন্ত্রীর একজন উপদেষ্টাকে কাতারে পাঠিয়েছেন, ওনার সাথে গতকাল রাতেও আমার কথা হয়েছে। আমরা আশা করি খুব দ্রুত আমরা যদি আমাদের যুদ্ধের মধ্যে আমরা আলোচনা চলছে যে আমাদের ওই বিতর্কিত যে জায়গাটুকু আছে ওইখানের ভিতরে এর মধ্যে আমাদের তেলের ট্যাঙ্ক যেহেতু ছেড়ে দিচ্ছে, আমরা আশা করি আমাদের সারের জাহাজও ছেড়ে দেবে। সার নিয়ে খুব বড় ধরনের সমস্যা হবে না। ওনার দ্বিতীয় যে প্রশ্নটা ছিল আমাদের ইউরিয়া ছাড়া বাকি যে সারগুলি প্রাইভেট সেক্টরে ইম্পোর্ট। মাননীয় স্পিকার, আমি জাস্ট গত 1 মাস আমি এই দায়িত্ব নিয়েছি। এর মধ্যে সারটা নিয়ে আমি একটু ঘাটাঘাটি করেছি। মাননীয় স্পিকার, আমি ব্যক্তি জীবনেও একজন কৃষক। তো ঘাটতে ঘাটতে যেটা আমার আসলো, এটা আমারও প্রশ্ন যে এই গত সরকারে যেটা ছিল, এই সরকারের আমলে এই প্রাইভেট সেক্টরে বোধহয় ইম্পোর্টটাকে উৎসাহিত করা হয়েছিল। এর আগে এটা ছিল না। এটা G2G ইম্পোর্ট হতো এবং আমাদের গভর্নমেন্টের এগ্রিকালচার রিলেটেড ডিপার্টমেন্টগুলি ইম্পোর্ট করত। এ ব্যাপারে আজকেও আমাদের কথা হয়েছে। আমরা আশা করছি এই ব্যাপারে আমরা আলোচনা করব। কৃষকের জন্য যেটা সবচাইতে সুইটেবল হবে, দেশের মানুষের জন্য যেটা সবচাইতে সুইটেবল হবে, অর্থনীতির জন্য যেটা সবচাইতে লাভবান হবে, সেই পথে আমরা হাঁটবো এবং সেটাই দেশের জন্য কল্যাণ করবো। হুমকি ধুমকির মধ্যে আপনারা সারাদিন সেই নিউজ করতে করতে টায়ার্ড। আপনারা নিশ্চয়ই জানেন সবকিছুই। ইসলামাবাদে 4 পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকের পর বেজিংয়ে ছুটলেন ইসাকদার। মিটিংয়ে কি হয়েছে সেটা অবশ্য আমরা জানতে পাইনি, কিন্তু ইরান পরিস্থিতি নিয়ে সৌদি আরব, তুরস্ক ও মিশরের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে ইসলামাবাদের বৈঠক বসে। এবং তাহলে কেন ওনারা বৈঠক বসার পরে চীনের কাছে কেন ছুটে যেতে হলো? মানে এখানে 4 দেশের বৈঠকে কি রেজাল্ট আসলো, চীনের কাছে ইসাকদার ছুটে গেল বেইজিংয়ে। আর এর মধ্যে আমরা জানি যে মোদিও আসার কথা, মোদিও বেইজিংয়ে চীনে আসার কথা। তো সেটা মানে যুদ্ধ শুরু হওয়ার কদিন পরে উনি যদিও ডেট পিছিয়েছে, এখন কি হয়। আর ইতিমধ্যে তো ট্রাম্প তো বরাবরের মধ্যে বলছে যে সে জিতে গেছে, আবার বলছে যে 13,000 স্থাপনায়, ইরানে 13,000 স্থাপনায় সে আক্রমণ করেছে। এখন আরো 3,000 3,500 স্থাপনা আছে। আর আজকেও বলছে যে সেই যে মেইনগুলো মানে মিসাইল রাখা তাদের যে স্থাপনাগুলো, মানে তাদের যেই অস্ত্রশস্ত্রের যে স্থাপনা, সেগুলো সে অলরেডি সে ধ্বংস করে দিয়েছে সে দাবি করছে। মানে ওর দাবিতে আসলে কিছু যায় আসে না, কিন্তু সে দাবি করছে যে সেগুলো ধ্বংস করে দিয়েছে। এখন শুধু তাদের কিছু শর্ত, কিছু জায়গা বাকি আছে অবশিষ্ট, সেগুলো হলেই তার মানে তার জয় হবে এবং যুদ্ধ শেষ হবে। এখন তার যে শর্তগুলো, আবার তার মন্ত্রীও বলছে, প্রতিরক্ষা মন্ত্রী বলছে যে তার যে শর্তগুলো সেগুলো পাই পাই করে হিসাব মিললে তারপরে তারা করবে, যুদ্ধ থেকে সরে আসবে। কে কি চাইলো কিনা। সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হচ্ছে যে তারা স্থল সেনা, ইরান বারবারই হুমকি দিচ্ছে, কিন্তু তারা স্থল সেনা পাঠালে সেটা কিন্তু মানে তারা খোলাতে পারবে না, এবং একজন স্থল সেনাও কিন্তু যান নিয়ে ফেরত যেতে পারবে না। আপু আপনার চাবি দিয়ে গাড়ির, ভাই দেখাবো চাবি দিয়ে গাড়ি আপনার, আর গাড়ির ভিডিও দিব ইনশাল্লাহ। আসলে এত মানে সারাক্ষণ এত ব্যস্ততার মধ্যে থাকতে হয় যে আমার ছেলেটাকে মানে নিয়ে যাই আবার নিয়ে আসি, এই ছাড়া গাড়িতে খুব একটা করা হয় না আর কি। তো দৌড়ের উপর নিয়ে যেতে হয়, দৌড়ের উপর। এখন দেখেন না গাড়ি থেকে লাইভও দেয় না, আগে তো গাড়ি থেকে লাইভ দিতাম, এখন তো আর গাড়ি থেকে লাইভ দেয় না, কারণ সময় পাই না। আর তাছাড়া আগে জিমে যেতাম, এখন জিমেও যাই না। আর আমি যে এলাকায় থাকতাম আগে, ওকে আমার ছেলেকে স্কুলে দিয়ে আমি জিমে চলে যেতাম।
এখন আমি আমার এলাকা চেঞ্জ করছি, লন্ডনের বাইরে চলে আসছি, এখানে আমি জিমে যাই না এখন এই 3 মাস ধরে। আচ্ছা, আমাদের মিডল ইস্টে ভাইরা কেমন আছে? এই যে আমাদের সাথে খুরশিদ আলম ভাই, ওনাদের জন্য খুবই টেনশন হয়, কারণ আমরা ইরান করতেছি, কিন্তু ইরান আক্রমণ করতেছে মিডল ইস্টে আক্রমণ করলে আমাদের প্রবাসী ভাইদের কিন্তু ক্ষতি। এখন মানে মিডল ইস্টরাও কিন্তু এক ধরনের প্রতারণা করছে, তারা কিন্তু উচিত ছিল যে তারা ইরানের স্বার্থ দেখা, কিন্তু তারা তাদের স্বার্থ দেখতে গিয়ে তারা যুক্তরাষ্ট্রকে, এখন আমরাও পড়ে গেছি একটা মুশকিলে। আমাদের প্রবাসী ভাইরা হচ্ছে আমাদের মানে বেশিরভাগ বাংলাদেশি ভাইরা কিন্তু মিডল ইস্টে থাকে, তো আমরা তাদের জন্য কিছুই করতে পারতেছি না, কারণ ইরান তাদের উপর আক্রমণ করতে। বাট ইরান যদিও বারবার বলতেছে, ইরান কিন্তু বলতেছে যে নিরাপদে থাকার জন্য, মানে যারা স্থাপনার আশেপাশে আছে এখন তারা কোথায় লুকাবে, তাদের তার লুকানোর জায়গা নেই। আর মিডল ইস্টের উপর যদি আঘাত আসে তাহলে তো যারা কাজ করতে গেছে মানে পুরো দেশের উপরেই আঘাত আসবে, সেটাও তো ট্রু। আচ্ছা, কয়েকদিন আগে একটা লাইভ করেছিলাম। আচ্ছা, না লাইভ করি নাই, একটা কন্টেন্ট বানিয়েছিলাম কয়েকদিন আগে, 2টা কন্টেন্ট বানিয়েছিলাম গাড়ি থেকে। হুম। আচ্ছা ঠিক আছে, ইনশাল্লাহ টুমরো। হুম। এখন না, আমি মিডল ইস্ট ভাইদের জন্য আসলে খুবই চিন্তায় আছি, এবং বাংলাদেশে আসলে কি করতেছে, বাংলাদেশে তো কোনো কিছু করছে বলে মনে হয় না, মানে আমরা তো বাংলাদেশ সরকারের কাছে কোনো কিছুই শুনছি না যে আমাদের মিডল ইস্টের ব্যাপারে ওদের কি নির্দেশনা দিচ্ছে, বা সেখানকার যারা আছে রাষ্ট্রদূতরা আছে, হাই কমিশনার আছে, আমাদের এখানে হাই কমিশন বলে, আপনাদের এখানে হয়তো ইয়ে বলে, কি বলে, দূতাবাস বলে, দূতাবাস, আমাদের এখানে বলে হাই কমিশন। তো দূতাবাসগুলো কতটা হেল্প করছে সেটাও তো একটা দেখার বিষয়। সেটাই, মানে প্রতিদিনই মিসাইল হামলা হচ্ছে মানে মিডল ইস্টে, আর সেগুলো ছাড়ছে, সেগুলো করতেছে যে ইরান, আর আমরা সারাক্ষণ ইরানের জন্য জান দিয়ে দিতেছি। এখন ইরানও তো তার যুক্তি মতো সে ঠিক আছে, বাইরে আছি উদাহরণ। কামরুল ভাই বাহরাইনে, বেশি ভালো না আমরা, কাম্য নিয়ে পাসপোর্ট কোমরে বেঁধে বসে আছি, কাজকর্ম নেই, দোয়া করবেন। এই যে এখন আমাদের বাংলাদেশ থেকে কিছু বলছে না, সেটা তো বাংলাদেশ থেকে তো সরকারের কিছু বলা উচিত, যে এই যে মিডল ইস্টে যে বাঙালিরা আছে, প্রবাসীরা এত প্রবাসী, আমরা তো সরকারের কোনো দিক নির্দেশনা দেখছি না। আর মানে আপনাদের দূতাবাসগুলো কি বলছে, দূতাবাসে কোনো ইনস্ট্রাকশন দেওয়া আছে কিনা সেটাও তো জানি না। আমরা এত আলোচনা করতেছি, কিন্তু আসলে সরকারের কাছ থেকে তো কোনো কিছুই শুনতেছে না এই ব্যাপারে। সরকার শুধু তেল নিয়ে চিন্তা করতেছে, কিন্তু প্রবাসীরা কেমন আছে, প্রবাসীরা কিভাবে আছে সেটা নিয়ে তো কোনো ইয়ে